সম্পদ ছিল ওগুলো তো নিয়েছে, চুলার ভেতরে কিছু রান্না করা ছাই ছিল, ওই ছাই পর্যন্ত টোপলা বেঁধে নিয়েছে। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলছে, স্বামী আমার তুমি একটু অপেক্ষা করো। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন, ডাক দিয়ে বললেন, স্বামী আমার সবাই তো নবীজির জন্যই এই যুদ্ধের ময়দানে যাবার জন্য সবাই তো অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো। ঘরের ভেতরে ঢোকে খেজুর দিয়ে একটা পাটি ছিলেন, খেজুর দিয়ে বিছানো একটা পাটি ছিলেন, ওইটা তুলে নিজের পরনের শাড়িটা খুলে শাড়িটা হাতে দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাও। ডাক দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাবা। সেই দিন আবু বকর দানগুলো নিয়ে নবীজির পাগড়িতে রুমালের দানগুলো ছিটিয়ে দিলেন। যাওয়ার সঙ্গে সঙ্গেই নবীজি তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরাইল খেজুর পাতার পাটি পড়ে দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া আখি জিবরাইল, তোমাদের নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া আখি জিবরাইল, তোমাদের এই অবস্থা কেন? জিবরাইল আমিন বলছেন, হে নবী, আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন? এই এই সাহাবী আপনার এত মহব্বত, এত ভালোবাসা দিতে দিতে, দান করতে করতে লোকটার জীবনে একদম ব্যর্থ, মানে দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছে। সবচাইতে একদম যে বাড়িতে সব সম্পদ আপনার জন্য দান করেছে আপনি, এবং আল্লাহকে খুশি রাখার জন্য এই সম্পদগুলো দান করে সর্বশেষ যে সম্বল ছিল ওনার স্ত্রীর যে একটা পরনে পোশাক আর এই যে চুলার কিছু রান্না করা ছাই। আজকে শুধু আমি একা না, আসমান জমিনে যত ফেরেশতা আপনি দেখতে পাচ্ছেন, সব চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় পোশাকের নাম হচ্ছে খেজুর পাতার পাটি। সবাই পড়েন সুবহানাল্লাহ। সেদিন আবু বকর ডাক দিয়ে বলছেন, আবু বকর ডাক দিয়ে বলছেন, যেই দিন আবু বকর প্রশ্ন করা হয়েছিল সবার দান, সেই দিন সবার দানের চাইতে সবচাইতে সেরা দান ছিল আবু বকরের। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর ছাই কেন নিয়ে আসলা? এই ছাই দিয়ে কি হবে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে আমি ভালোবাসি। যখনই মসজিদে নববীতে বেলাল ঘোষণা দিলেন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, আমি আবু বকর আর সহ্য না করতে পেরে, আমি আবু বকর যে তরবারি কিনে যুদ্ধ করব এই সমর্থতা আমার নেই, আমি কি করব? এই জন্য চুলার ভেতরে কিছু রান্না করা ছাই ছিল, ওই ছাইগুলো টপলা বেঁধে নিলাম। কাফের মুশরিকদের সাথে যখন আমাদের মারামারি হবে, আমি আবু বকর তরবারি দিয়ে যুদ্ধ না করতে পারলো, এই ছাইগুলো তাদের চোখে ছিটিয়ে দিলে তারা কতল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কেমন ভালোবাসা বেশি ছিলেন দেখেন তো রাসূলুল্লাহকে। এখানেই শুধু শেষ, এতটুকুই তিনি শেষ করেননি। সব জায়গায় যখন একথা বলা আরম্ভ হয়ে গেল, আবু বকর এই লোকটার জীবন ব্যর্থ, এই লোকটার জীবন বরবাদ, এই লোকটার জীবনে আর কিছু করতে পারবে না, ওর জীবন ব্যর্থ বরবাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করতে পেরে সূরা আসর আল্লাহ নাজিল করে জানাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই আল্লাহ বলছেন, অবশ্যই মানুষ ক্ষতির ভেতরে আছে। অল আসরে, আসর, আসর শব্দের আর বাংলা অর্থ দ্বারাই হচ্ছে সময়, ইতিহাস, বিশেষ করে আসরের নামাজ। কারণ পৃথিবীর সব কিছু মানুষ ভুলে থাকলেও থাকতে পারে, ইতিহাস কেউ ভোলে না। কথা বলেন না কেন? তাহলে যে আমরা বর্তমানে বাংলাদেশের মানুষ লাভ কোনটা ক্ষতি কোনটা এটা বুঝি। হযরতে আবু বকরকে যখনই বলছে যে ওর জীবন ব্যর্থ, ওর জীবন বরবাদ, ওই লোকটা জীবনে কিচ্ছু করতে পারবে না, আল্লাহ কি এই কথা ইঙ্গিত দিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়াল আসরে, ক্ষতির ভেতরে তারাই আছে যারা হচ্ছে আমি আল্লাহর বিরোধিতা করে, আমি রসুলের বিরোধিতা করে, যারা হকের উপর নেই। কথা বলেন না কেন? আর এই ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা যারা পৃথিবীতে চারটা কাজ করবে। কয়টা? এখন দেখেন তো ক্ষতির মধ্যে আছে। এখন সারা পৃথিবীর মানুষ মনে করেন যে এই যে বড় ভাই পরীক্ষা দিয়ে গিয়েছেন এক জায়গায়, লেখাপড়া যতটুকু পারে নিজের যোগ্যতায় লিখেছে, যা প্রশ্নপত্রে এসেছে যতটুকু পেরেছে নিজের যোগ্যতায় দিয়েছে। রেজাল্ট যেদিন বের হয়েছে সেই দিন, রোল নাম্বার রেজাল্ট যেদিন বের হয়েছে, হেডমাস্টার ডাক দিয়ে বলছেন, ওর যেদিন রেজাল্ট বের হয়েছে 100-র ভিতরে নাম্বার পেয়েছে 50। ওর এলাকার ওর বাড়ির লোকজন ডাক দিয়ে বলছে, এই ভাইয়ের বাড়ির লোকজন মনে করেন ডাক দিয়ে বলছে, লোকটার জীবন ব্যর্থ, এত টাকা পয়সা খরচ করে প্রাইভেট দিলাম, কোচিং দিলাম, ওর জীবন ব্যর্থ, ওর জীবন বরবাদ, ও কিছু করতে পারবে না। মনে করেন এই মুরব্বী বাবাজি পরীক্ষা দিতে গিয়েছেন, পড়ালেখা মনে করেন পরীক্ষা দিতে গিয়েছেন, উনি পরীক্ষা দেবেন, উনি কিন্তু প্রশ্নপত্র কিচ্ছু লেখেনি, উনি কোনো কিছুই লেখেনি।
না লিখে শুধুমাত্র সাদা একটা পাতা হেড স্যারকে দিয়ে ডাক দিয়ে বলছে, স্যার খাতা ফাঁকে। হেড স্যারকে ডাক দিয়ে বলছেন, দিলাম আমি খাতা সাদা, নাম্বার চাই 99। হেড স্যার বলছে, বাবা দিব কোন জায়গায় নাম্বার, তোমার তো খাতায় পূর্ণ হয়নি। ছাত্র এখন ডাক দিয়ে বলছেন, তাকিয়ে দেখেন বন্দুকের আমার কোমরের দিকে। হেড স্যার তাকিয়ে দেখছে বড় একটা বন্দুকের নল। হেড স্যার বলছে, বাবা তুমি তাড়াতাড়ি যাও, তোমার নাম্বারও বাড়ি চলে যাবে। ওই ছাত্র ওখান থেকে আসার পরে আর একটা ছাত্র মনে করেন এভাবেই পরীক্ষা দিয়েছে, আমি শিক্ষা দিচ্ছি দেখেন। আর একটা ছাত্র এইভাবে পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে উনি যখন প্রশ্নপত্র ফাঁস হয়ে 10 জনকে মিলে একসাথে সব লিখেছে। প্রশ্নপত্রে লেখা আছে যে 10টার ভেতরে 5টা দিবা, ও 10টার ভেতরে 10টাই দিয়েছে। পরীক্ষার যেদিন রেজাল্ট বের হয়েছে, ওই বেটা নাম্বার পেয়েছে 100-র ভেতরে 150। সব ছাত্র ডাক দিয়ে বলছে, স্যার ও বেটা যদি খুবই পারে লেখাপড়ায়, একেবারে সব যদি 100-তে 100 দেয়, তো আমার তো বিশ্বাস হয় 100-তে 100 নাম্বার পাবে, তো 150 পাই কি করে? হেড স্যার ডাক দিয়ে বলছে, ও বেটা পায়, আমি করব কি? কারণ আমি জানি যে এর লেখা ওর লেখা না, এই যার লেখা এর আগের রাতের লেখা, কারণ ওর লেখা তো আমি চিনি। তাহলে আপনারা বলেন, সারা পৃথিবীর মানুষও যদি এই 2 জনকে বলে এরা সফল, তাহলে আপনার আমার যদি বিবেক থাকে বলা লাগবে এই 2 জনই ব্যর্থ, কারণ এই 2 জনই নকল করে পাশ করছে। কথা বলেন না কেন? আর এই যে ভাইটা যতটুকু যোগ্যতা পেরেছে নিজের যোগ্যতায় লিখেছে, যতটুকু পেরেছে নিজের যোগ্যতায় লিখেছে। এই ভাইটাকে যদি কোনো চেয়ার দেন, কোনো জায়গা দেন, এই ব্যক্তিটা সঠিকভাবে বন্টন করতে পারবে, কারণ ওনার চিন্তা চেতনা ছিল আমি যতটুকু পারবো আমার নিজের যোগ্যতায় লিখবো। তাহলে আপনি আমি সৎ, সফল আর বিফল। অনেকে হয়তো মনে করতে পারেন সুদের টাকা ব্যবসা দিয়ে আমি লক্ষ কোটি টাকার গাড়ি বানিয়েছি, বাড়ি বানিয়েছি, আপনার জীবন ব্যর্থ বরবাদ। কথা বলেন না কেন? এই যে এরকম হবে পরীক্ষার, যেমন এই যে টাকা দিয়ে কেউ দেখবেন যে অনেক সময় পরীক্ষার নাম্বারে পাশ করে না, এরকম লোক আছে। আমি আমার জীবনে যখন আমি পরীক্ষা দিলাম, ওই সময় আমার পাশে ছাত্র এক ছিল, বারবার ডাক দিয়ে বলছে, ভাই একটু দেখান, একটু দেখান। আমি বললাম, বাসায় কি পড়ছো? বলে, পড়ি নাই, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেই। তাহলে ওর জীবন তো ব্যর্থ, শুধুমাত্র ব্যর্থ জীবন নিয়ে কিছু করতে পারবে? বলেন। তাহলে এই পৃথিবীতে আপনি আমি পরীক্ষা দেওয়ার জন্য আসছি, যদি পরীক্ষা যদি পড়া ঠিক মতো না পড়ি, তাহলে কিয়ামতের ওই ময়দানে পাশ করতে পারবো? বলেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে পাশ করতে পারবো না, তাহলে আপনার জীবন কি হবে বলেন? ব্যর্থ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন নিঃস্ব হয়ে গিয়েছিলেন, ওনার জীবন কি ব্যর্থ? না, ওনার জীবন ব্যর্থ হয়নি, বরং উনি লাভবান হয়েছেন। আল্লাহ বলছেন, এই ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা হকের উপরে টিকে থাকবে, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি। কি আনবে? ঈমান আনবে যারা আল্লাহর প্রতি। এখন ঈমান কাকে বলে, কত প্রকার, কি কি? ওই যে ছোটবেলায় কায়দায় পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি। এইটা আমরা ছোটবেলায় কায়দায় পড়েছি, কিন্তু বুঝি নাই। এখন ঈমানের সংজ্ঞাগুলো যখন পড়তে গিয়েছিলাম, তখন আমাদের ভিতরে পড়ে গিয়েছিল সেই ঈমান কত প্রকার, কি কি। ঈমান যদি কেউ দাবি করতে চান, আপনাকে 4টা শর্ত মানা লাগবে। কয়টা? 1 নম্বরে ঈমান আনলাম আল্লাহর প্রতি, যে আল্লাহর অস্তিত্ব আছে। কি আছে? এমন আল্লাহর প্রতি ঈমান আনলাম যার অস্তিত্ব আছে। 2 নম্বরে এমন আল্লাহর প্রতি ঈমান আনছি যার নাম আছে, যার নামের গুণাগুণ আছে। কথা বলেন না কেন? আল্লাহর নামের গুণাগুণ নেই, আল্লাহর নাম আছে, এটা বিশ্বাস করেন। আল্লাহর নাম যে আছে, আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজকের ব্যবস্থা করেন। কথা বলেন না কেন? আল্লাহর নাম খালেক, তিনি সৃষ্টি করেন। আল্লাহর নাম খালেক, তিনি সৃষ্টি করেন। এই যে আল্লাহর সৃষ্টির দায়িত্ব যারা কাঁধে নিয়েছেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে বিভিন্ন লোকজন দেখবেন মরে মরে ভাস্কর্য বানিয়ে রেখে দিয়েছে, উপরে এরকম হাত দিয়ে টাঙিয়ে দিয়েছে, উপরে খোদা, নিচে হুদা। আরে বেটা, তুই নিজে হাত তুলে দেখ তো, বাংলাদেশের মানুষ কয়জন চেনে এই যে মূর্তি ভাস্কর্য যারা বানিয়ে রাখবেন? কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার নাম তো খালেক, আমি আল্লাহ রাব্বুল আলামিন। খালেক, সৃষ্টি করার, আকৃতি দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই দায়িত্ব যদি পৃথিবীতে কেউ কাঁধে নেয়, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বলবেন, এই দায়িত্ব তো আমার ছিল, এই দায়িত্ব তুই কেন কাঁধে নিলি? এখন যেহেতু তুই নিছিস, ওর জীবন দে, ও জীবন দিতে পারবে? বলেন।
এই জন্যই আমি আহ্বান করছি এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, সারা বাংলাদেশের কোন জায়গায় যেন একটা ভাস্কর্য না থাকে। কারণ এই ভাস্কর্য যদি থাকে, আর যারা বানিয়েবে, যে সরকার বানাবে, যে ব্যক্তি বানাবে, কিয়ামতের দিন এরাই দায়ী থাকবে। কথা বলেন না কেন? আরে ভাই, আমার আকৃতি যদি আপনি হুবাহুব তৈরি করতে পারেন, আপনি জীবন দিতে পারবেন? বলেন না কেন? তাহলে জীবন যদি না দিতে পারেন, এই দায়িত্ব তো আল্লাহর, এটা আপনি আমি কেন কাঁধে নেব বলেন? আমি মরে ভাস্কর্য বানানোর দরকার নেই, আমি মরে একটা শাপলা ফুল বানিয়ে দিলাম। আমার একটা নিজের আকৃতি বানিয়ে আপনি রেখে দিয়েছেন এই জায়গায়, আর উপরে নাম দিয়েছেন, নিচে নাম দিয়েছেন আমি অমুক, কিন্তু দলের। কথা বলেন না কেন? এগুলো বা এই ভণ্ডামি করা যাবে না। কিয়ামতের ওই কঠিন ময়দানটা তো ভয়ঙ্কর হবে, আপনি নিজেও টের পাবেন না। টের পাবেন সেই দিন, যেদিন আপনি মারা যাবেন। আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একবার শুধু দুনিয়ায় পাঠাও, আর পাঠানো হবে আপনাকে। পৃথিবীতে যেহেতু একবারই আপনি আমি এসেছি, বনি আদম সন্তান, এই মুহূর্তে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসবেন। তওবা করার শর্ত আল্লাহ বলছেন দুইটা। কয়টা? এক নম্বরে হচ্ছে তওবা করার শর্ত দুইটা। এক নম্বরে ওয়ানি বুইলা রব্বিকুম, আমার রবের দিকে ফিরে আসা লাগবে। কার দিকে? আমার রবের দিকে ফিরে আসা লাগবে। দুই নম্বরে আল্লাহর বিধান জানার পরও আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। কথা বলেন না কেন? আমি জানতেছি চোর চুরি করলে হাত কাটা লাগবে, এটা কোরআনের আইন, কিন্তু এটা আমি ভালোভাবে জানি, কিন্তু বাস্তবায়ন করি না। আপনি কিন্তু তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারেননি। ওই যে ফেরাউনের মতো নীল নদে যখন ডুবে, বারবার তওবা করবে না, তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আরো ফেরেশতা জিবরাইল আপনার মুখে কাদা মারবে। যদি আপনি তওবার রাস্তায় ফিরে আসেন, এই মুহূর্তে এই মাহফিল থেকে তওবা করে ফিরে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? তাহলে আমি যেটা বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সাকসেস হয়ে গিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। একবার না, অর্ধ পৃথিবীর খলিফা। আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতি দ্বীপ বলে ঘোষণা দিয়েছেন। তার ভেতরে হযরতে ওমর ফারুক আছে না নেই? বলেন। শুধুমাত্র কি নিজের কোনো ব্যক্তিগত যোগ্যতায়, না নিজের বাপ দাদার কোনো কথা বলে, না নিজের কোনো ব্যক্তিগত দল নিয়ে কথা বলে, এই যে আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে পুরস্কৃত, বা আল্লাহর কাছে এত প্রিয় হওয়ার কারণ কি? শুধুমাত্র একমাত্র আল্লাহর এই কোরআন ভিতরে থাকার কারণে, আর রাসূলের আদর্শ থাকার কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছে। কথা বলেন না কেন? এই হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন তো করতে পারবো না আপনি আমি। কেন পারবো না? আপনি আমি একটু মেলান তো, কেন পারবো না? হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাংলাদেশ আপনার কি এটা? এটা তো কোনো ম্যাপে নামই নেই, শুধুমাত্র আপনার বাংলাদেশ, এই শুধুমাত্র নাম আছে এইটাই। এই যে বাংলাদেশে 256টা রাষ্ট্র আছে, এই 56 রাষ্ট্রকে যদি অর্ধেক করেন, 256টা রাষ্ট্রকে যদি আপনি অর্ধেক করেন, 256টা রাষ্ট্রকে যদি আপনি অর্ধেক করেন, 129টা হয়। 129টা দেশের প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন আপনার আমার নেতা হযরতে ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন নেতা ছিলেন, ওই নেতার পিছনে কোনো কর্মী ছিল না, কোনো পুলিশ ছিল না, কোনো গার্ড ছিল না। আরে বাংলাদেশে এমন শয়তান মার্কা নেতা আছে, এরা নিরাপদে কোনো জায়গায় বের হতে পারে না, পুলিশ দিয়ে প্রটোকল দিয়ে বের হওয়া লাগে। কথা বলেন না কেন? তাহলে অবশ্যই আপনার চরিত্রের মধ্যে ভেজাল আছে। হযরতে ওমরে ফারুক তো তিনি নেতা ছিলেন, তিনি রাষ্ট্র চালিয়েছেন কিভাবে দেখেন? রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে তিনি চালিয়েছেন। একটা জায়গায় তিনি কখনো অন্যায় অবিচার জুলুম করেননি। তাহলে আপনি আমি কি হয়ে গেছি বলেন তো? যে ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দিচ্ছেন, উনি আশারে মুবাশশারা 10 জনের ভেতরে একজন আছে। এরপরেও তিনি বারবার চিন্তা করতেন, না জানি কি হয়ে যাচ্ছে। একদিন হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একদিন বাজার অডিট করতে গেলেন। উনি যখন যাচ্ছিলেন, দেখছেন একজন যুবক 2 বোতল মদ নিয়ে আসছেন। হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে উনি ভাবলেন যে আল্লাহ, আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাতে পারো, এই তওবা করলাম, জীবনে কোনোদিন মদ খাবো না। উনি মদিনার আকিদ নামক বাজার থেকে 2 বোতল মদ কিনে নিয়ে আসছেন। কাছে যত যায় তত দেখা যায় মানুষের মতো
ডাক দিয়ে সালাম দিয়ে বলছেন ইয়া আমিরুল মুমিনিন, ডাক দিয়ে বলছেন এ বেটা এত রাত্রে তুমি, বলছে বোনের বাড়িতে গিয়েছিলাম। বলছে কেন? বলে দাওয়াত দিয়েছে, বোন দাওয়াত দিয়েছে, বোনের বাড়িতে গিয়েছিলাম। বোন দাওয়াত দিয়েছে, বোনের বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করে বোন 2 বোতল দুধ দিয়েছে মাকে দেওয়ার জন্য, এটা নিয়েছিলাম। ডাক দিয়ে বলছে 2 বোতল না 1 বোতল ছিল, 1 বোতল ওখানে খেয়েছে, আর 1 বোতল নিয়ে আসছে বন্ধু বান্ধবকে ফুর্তি করে খাবে মদ। যখনই বলছে বোনের বাড়িতে গিয়েছিলাম, বোন দুধ দিয়েছে, এটা নিয়ে যাচ্ছি, উনি সঙ্গে সঙ্গে বলছিলেন কিন্তু একটা কথা দেখেন তো, আপনাকে বললাম কি তওবা করবেন আল্লাহর রাস্তায়। উনি যখনই বলছেন আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাতে পারো, আমি জীবনে তওবা করলাম কোনোদিন মদ খাবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই যে মদের বোতলকে দুধে পরিণত করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক চাদর খুলে দেখলেন ঠিকই তিনি দুধ, এই দুধের মধ্যে এই মদের বোতলকে যদি আল্লাহ দুধে পরিণত করতে পারে, তাহলে আপনি আমি কেমন মুসলমান বলেন তো? আপনার আমার বিবেক একটা বারের জন্য জাগ্রত হয় না যে মাহফিল থেকে তওবা করে বাড়িতে যাব? আরে ভাই, যতই বিপদ থাক না কেন আপনার সমস্ত বিপদ আমার আল্লাহ উদ্ধার করতে পারে। এই বিশ্বাসটা যদি অন্তরে ধারণ করতে পারেন, আপনি দুনিয়া সাকসেস আখিরাত সাকসেস। কথা বলেন না কেন? তাহলে আপনার আমার যে ক্যারেক্টার, যে চরিত্র আমি দেখেছি বাংলাদেশের মানুষের, যে চরিত্র, যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার যদি শয়তান দেখে, শয়তান দূর থেকে মনে মনে হাসে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমারে শয়তান বানিয়েছো কোন কারণে? এর যে ক্যারেক্টার, এর যে চরিত্র, আমার মতো শয়তানের এই এলাকায় 40 দিন আসা লাগবে না। কথা বলেন না কেন? তাহলে আপনার আমার চরিত্র কোন কায়দায় হচ্ছে বলেন তো? হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন চালিয়েছেন শুধুমাত্র দুনিয়ার কোন মানুষ দেখানোর জন্য? বলেন। নিজের সন্তান মদ পান করছে, এরপরে 80টা বেত্রাঘাত মেরেছে কোরআনের আইন। কথা বলেন না কেন? উনি চাইলে এটা ধামাচাপা দিয়ে যেতে পারতেন, কিন্তু দেননি। কিয়ামতের ওই কঠিন ময়দানে তিনি আল্লাহর কাতারে, আল্লাহর এই সামনে দাঁড়িয়ে যদি এই সন্তানের জন্য হিসাব দেওয়া লাগে, প্রকাশ্যে সবার সামনে বিচার করছে। এখন তো আমি বাংলাদেশে দেখছিলাম এই কিছুদিন আগে, যদি এলাকার মেম্বার চেয়ারম্যানের ছেলে চুরি করে, ও চুরি মাপ। আর যদি আপনার আমার ছেলে কোনো চুরি করে, সঙ্গে সঙ্গে ব্যাটারি না হলে বাড়ির কোনো জমি না হলে গরু ছাগল বিক্রি করে টাকা দেওয়া লাগে। কথা বলেন না কেন? তাহলে এইটা যদি বন্ধ করতে চান, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো কিছু আছে? বলেন। অনেকে হয়তো মনে করতে পারেন হুজুর রাজনৈতিক বক্তব্য কেন? আমি গত কয়েকদিন আগে বোসাগঞ্জে একটা মাহফিলে গিয়েছিলাম, ওখানে একজন মেম্বার সাহেব আমারে ডাক দিয়ে বলছেন হুজুর আপনারা কি ভোট কালেকশন করার জন্য আসছেন? আরে ভাই, ভোট কালেকশন কি এই কোরআন, আল্লাহর কোরআন কি বিএনপি প্রতিষ্ঠা করতে পারবে না? বলেন। যে কোনো রাজনৈতিক দল থাক না কেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারবে, কিন্তু এটা জানা লাগবে আগে এর মধ্যে কি আছে। যদি না জেনে আপনি আপনার নিজের কোনো ব্যক্তিগত বানানো কোনো আইন দিয়ে যদি এই বাংলাদেশে শান্তি পেতে চান, কিয়ামত পর্যন্ত কেউ শান্তি দিতে পারেনি, আপনি পারবেন না। কথা বলেন না কেন? কারণ শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা কার হাতে? সবাই বলেন। শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ দিয়েছে কার হাতে? বলেন। আমার আল্লাহ দিয়েছে কোরআনের হাতে। কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি, কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে। কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলছেন বিয়ে যদি কাউকে করতে চান, কোরআনে আছে কয়টা বিয়ে করতে পারবেন, কোরআনে আছে কাদেরকে বিয়ে করতে পারবেন। তাহলে আল্লাহর কোরআনে আপনার জীবন চলতে যা লাগবে সব পাবেন আপনি। এরপরও যদি আপনি এখান থেকে গাফেল হয়ে ফিরে যান, আমার মনে হয় আপনার জীবন ব্যর্থ, বরবাদ। তাহলে আমি যেটা কথা বলছিলাম, সম্মানিত মা বোন যারা এসেছেন তাদের জন্য 2টা কথা বলি। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য আমি একটা বিষয়ে পয়েন্ট বলি। আপনার জীবন, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার যদি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, বিবি রহিমার মতো যেন আপনার জীবন হয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন আপনার জীবন হয়। আপনার জীবন যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি দুনিয়াতে সাকসেস, আখিরাতে সফল। এখন যদি পরিমণির মতো ক্যারেক্টার আপনি বানিয়ে ফেলেন, বিভিন্ন টিকটক দেখে যদি নিজের চরিত্রকে মানুষের সামনে বিলীন করে দেন, কিয়ামতের ওই কঠিন ময়দানটা তো ভয়ঙ্কর হবে। সম্মানিত মা বোন যারা এসেছেন মনে রাখেন, এই যে বিভিন্ন টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম চালিয়ে আপনি দুনিয়ায় কি লাভ পান? আপনি এই মুহূর্তে মুখ চোখ বন্ধ করেন তো সব ব্যর্থ। আপনি যখন ঘুমাতে যাবেন ফোন টিপতে টিপতে ওই মুহূর্তে যদি মারা যান, কিয়ামতের দিন কি জবাব দিবেন বলেন?
এখনকার মা বোনেরা তো স্বামী সম্মান রক্ষা করতে জানে না। জানে? একজন স্বামীর সম্মান রক্ষা করবে কিভাবে এটা কিন্তু মা বোনরা জানে না। স্বামীকে যত কষ্টেই থাকুক না কেন, সর্ব অবস্থায় স্বামীকে সম্মান দিতে হবে, আপনি যতই কষ্টে থাকেন না কেন। আমি ফাতেমার জীবনী পড়ে দেখেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাত দিয়েছে শুধুমাত্র দুইটা কারণে। এক নম্বরে তিনি পর্দাকে গুরুত্ব দিয়েছিলেন, দুই নম্বরে তিনি স্বামীর সম্মান রক্ষা করেছিলেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দরজায় ডাক দিয়ে বললেন, ফাতেমা একটু দরজাটা খোলো, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। নবীজিকে ডাক দিয়ে বলছেন, বাবা দেখো আজকে চলে যাও, আগামী কালকে আসো। নবীজি ডাক দিয়ে বলছেন, কেন মা তুমি একটু আসো, তোমার সাথে একটু কথা বলে যাই। সম্মানিত মা বোন একটু মনোযোগ সহকারে শোনেন এই বিষয়টা। সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, বাবা আজকের মতো আপনি চলে যান, কারণ আমার শরীরের যে পোশাক, এই পোশাক দেখলে আপনার জামাই আলীর প্রতি আপনার মন খারাপ হয়ে যেতে পারে, যে আমার মেয়েটা কি কষ্টে আছে গো। আমার স্বামীর সম্মান রক্ষার কারণে আমি আজকের মতো আপনি চলে যান, আমি অন্যদিন দেখা করব। আরে ভাই দেখেন তো, স্বামীর সম্মান রক্ষার কারণে যদি নিজের বাবাকে ফিরিয়ে দিতে পারে, তাহলে আপনি আমি কি হয়েছি বলেন তো। স্বামী যদি ইনকাম না থাকে, যদি কোনো কিছু না এনে দেয়, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে এটা স্বামী না এটা ঢেলা, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পরকীয়া প্রেম। কথা বলেন না কেন? এই পরকীয়ার কারণে তো বাংলাদেশে আজ আছে। এই জন্যই বলছি, এই মুহূর্তে তওবা করেন, তওবা করে ফিরে আসেন আল্লাহর রাস্তায়। তাহলে আপনি আমি সবাই বাংলার মুসলমান, এখানে আপনি আমি আজকে এই মজলিস থেকে শিক্ষা নিলাম কি বলেন তো। এক নম্বরে কিয়ামতের ময়দান ভয়ঙ্কর, দুই নম্বরে আপনার জীবন ব্যর্থ থেকে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন কোরআনে আছে, তিন নম্বরে যে আপনি আমি একে অপরকে ধৈর্য ধারণ করে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র যেন চলে, এই চিন্তা চেতনা মাথায় নেওয়া লাগবে। মা বোনদেরকে বলছি, আপনারা নিজেকে পর্দাকে গুরুত্ব দেবেন আর নিজের স্বামীর সম্মান রক্ষা করবেন। আপনি আমি যদি অবশ্যই এই কয়েকটা জিনিস যদি নিজের জীবনে ধারণ করি, আপনার আমার ঠিকানা হবে জান্নাত। সকলে পড়ে আমিন। তাহলে আপনার আমার ঠিকানা কি? জান্নাত। তাহলে আপনার আমার ঠিকানা যদি জান্নাত হয়, তাহলে আপনি আমি জান্নাতে যেতে আসি, জান্নাতে যেতে চাই কি চাই না বলেন? জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত উঠান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে সবাইকে তুমি কবুল করো, যেন জান্নাতে আপনাকে আমাকে সবাইকে আমরা যারা এখানে আসি, কিয়ামতের ওই কঠিন ময়দানে কিচ্ছু যদি কবুল না করে, জান্নাতে যেন সবার সাথে আমার দেখা করে, পড়ে না আমিন। তাহলে আপনি আমি ডানপন্থী হওয়া দরকার আছে না নেই? কিয়ামতের ওই কঠিন ময়দানে কিন্তু ডানপন্থী যাবে জান্নাতে। এই জন্য কবি একটা গজল বলছেন, আমি এটা বলে শেষ করে দিচ্ছি। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। আমার সাথে সাথে একটু বলবেন আপনারা। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, ঠিক না বা ঠিক? নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। নামাজ রোজা দিয়া ছাড়ি, মুসরাকিয়া কাটে দাড়ি, ভণ্ড পীরে করছে জারি, নারী নিয়া পড়ছে জারি। তাল বেতালে জিকির করে, বাতিনি ভাইয়া জিকির করে, এরাই নাম্বার ওয়ান শয়তান। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। টুপি দাড়ি দেখলে চোখে মৌলবাদী বলে ডাকে, দাড়ি টুপি পরলে চোখে মৌলবাদী বলে ডাকে। যারাই বলবে মৌলবাদী
মৌলবাদী, যারাই বলবে মৌলবাদী এরাই নাম্বার 1 শয়তান। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। ঠিক কিনা? এই জন্য সবাইকে আপনাকে আমাকে ডানপন্থী হওয়া দরকার আছে না নেই? ডানপন্থী কিন্তু জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে প্রত্যেককেই আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা যদি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার